আজ আমরা আলোচনা করব ভিটামিন এ সম্পর্কে। এটি কিভাবে আমাদের দেহে কাজ করে, ভিটামিন এ এর ঘাটতি হলে শরীরে কি কি সমস্যা দেখা দেয়, কোন কোন খাবার থেকে আমরা সবচেয়ে বেশি ভিটামিন এ পেতে পারি, এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি পুরোটা দেখেন, কারণ আজকের আলোচনা আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ হতে পারে। চলুন শুরু করা যাক। ভিটামিন এ কি এবং এর কাজ আসলে কি? প্রথমে আমরা জানব ভিটামিন এ কি। এটি একটি ফ্যাট সলিবল ভিটামিন, অর্থাৎ এটি আমাদের শরীরের চর্বিতে জমা হয় এবং ধীরে ধীরে এটি পরে ব্যবহৃত হয়। ভিটামিন এ এর কয়েকটি প্রধান কাজ হচ্ছে দৃষ্টিশক্তি উন্নত করা। আমাদের চোখের জন্য ভিটামিন এ অনেক গুরুত্বপূর্ণ। এটি চোখের রেটিনা ভালো রাখে এবং রাতের বেলায় পরিষ্কার দেখতে সাহায্য করে। ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করা। এটি আমাদের শরীরকে রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। ত্বক এবং চুলের জন্য এটি অনেক ভালো। ত্বক মসৃণ এবং চুল শক্তিশালী রাখতে ভিটামিন এ এর ভূমিকা অপরিসীম। বিশেষ করে শিশুদের হাড় এবং হাড়ের বৃদ্ধির জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ। এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিটামিন এ আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। আপনি কিছুটা আন্দাজ করতে পারছেন ভিটামিন এ এর অভাবে আমাদের শরীরে কি কি সমস্যা হতে পারে। প্রথমত রাতকানা, রাতে বা কম আলোতে পরিষ্কার দেখতে না পাওয়া। এটি ভিটামিন এ এর অভাবের একটি লক্ষণ। ত্বক শুষ্ক হয়ে যায় এবং চুল পড়া অনেক বেড়ে গেলে এটি ভিটামিন এ এর অন্যতম একটি কারণ হতে পারে। আপনার শরীর যদি বারবার সর্দি কাশিতে আক্রান্ত হয়, তাহলে এটি হতে পারে ভিটামিন এ এর অভাবের কারণে হচ্ছে। শিশুদের বৃদ্ধি কমে যাওয়া, শিশুদের শারীরিক এবং মানসিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এই ভিটামিন এ এর অভাবে। তাই আমরা দেখে থাকি আমাদের সরকারি স্কুলগুলোতে শিশুদেরকে ভিটামিন এ এর ট্যাবলেট দেওয়া হয়। এগুলো ছাড়াও ভিটামিন এ এর ঘাটতি দীর্ঘমেয়াদে বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই আমাদের ভিটামিন এ খাদ্য তালিকায় রাখা অনেক জরুরি। অনেকেই প্রশ্ন করেন ভিটামিন এ এত গুরুত্বপূর্ণ কেন? এটি আমাদের শরীরের প্রতিটি অংশের কার্যকারিতা বজায় রাখে। চোখের রেটিনায় রেডস এবং কনস তৈরি করতে এটি সাহায্য করে, যা দিনে এবং রাতের দৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ। ত্বকের কোষ নতুন করে তৈরি করতে এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটি শরীর থেকে টক্সিন দূর করে এবং যা ক্যান্সারের মতো রোগের ঝুঁকি কমায়। তাই এটি কেবল একটি ভিটামিন নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। এখন প্রশ্ন হলো, কোন কোন খাবারে ভিটামিন এ সবচেয়ে বেশি পাওয়া যায়? ডিমের কুসুম, গরু বা মুরগির লিভার, মাছের তেল, উদ্ভিদ থেকে গাজর, কুমড়া, পালং শাক, মিষ্টি আলু এবং পেঁপে থেকে অনেক বেশি ভিটামিন এ পাওয়া যায়। এগুলো সহজেই আমাদের আশেপাশের বাজারে পাওয়া যায়, তাই এগুলো দৈনন্দিন খাদ্য তালিকায় অবশ্যই যোগ করা উচিত। কম বাজেটে ভিটামিন এ এর উৎস হলো, যদি আপনি কম খরচে ভিটামিন এ পেতে চান তবে এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করেন। তবে আপনি এই খাবারগুলো খেতে পারেন, যেমন গাজর। প্রতিদিন একটি গাজর খাওয়া আপনাকে ভিটামিন এ এর একটি বড় অংশ সরবরাহ করবে। কুমড়া, রান্নার সময় এটি যোগ করতে পারেন, এতে খাবারের পুষ্টি অনেক গুণ বেড়ে যাবে। পেঁপে একটি সাধারণ এবং সস্তা ফল, যেটিতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন পাওয়া যায়। ডিম আমাদের সবার আশেপাশে রয়েছে এবং এটিতে প্রচুর প্রোটিন এবং ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এ এর পরিমাণ কতটা নেওয়া উচিত? ভিটামিন এ এর অতিরিক্ত গ্রহণ করাও ক্ষতিকর। প্রতিদিনের প্রয়োজনীয়তা হলো পুরুষদের জন্য 900 মাইক্রোগ্রাম, নারীদের জন্য 700 মাইক্রোগ্রাম, শিশুদের জন্য 3 থেকে 500 মাইক্রোগ্রাম। অতিরিক্ত গ্রহণ করলে এটি বিষক্রিয়া সৃষ্টি করতে পারে, যা মাথা ব্যথা, বমি এবং হাড়ের ক্ষতি করতে পারে। ভিটামিন এ নিয়ে কিছু মজার তথ্য হলো, গাজরের বিটা ক্যারোটিন আমাদের শরীর নিজেই ভিটামিন এ তে রূপান্তরিত করে। সমুদ্র যাত্রীরা রাতকানা থেকে বাঁচতে লিভার খেত। বিটা ক্যারোটিন বেশি খেলে ত্বক কমলা রঙের হয়ে যেতে পারে। আজ আমরা জানলাম ভিটামিন এ কেন এত গুরুত্বপূর্ণ এবং কোন কোন খাবার থেকে এটি পাওয়া যায়, তাও আমরা জানলাম। এটি আমাদের চোখ, ত্বক, চুল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।